কি করে আটকাবো? আমার মেয়ে জানতে ভালোবাসিছে, ছোট মানুষ বুঝেননি। ওই মনে করছে এই ভালোবাসাই প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। তাহলে এত ভালোবাসিছে আমার বেটি, ভোলা যাবে না। সাগরে এত নোংরা নোংরা ভাষা করতো, তোর মায়েকে করি, তোর দাদিকে করি, গালিগালাজ করতো। তখন আমি কে আরে মেঘলে ভাষা কোয়াছি, ছোট মানুষ বুঝেননি। ওই মনে করছে এই ভালোবাসাই প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। তাহলে এত ভালোবাসিছে আমার বেটি, ভোলা যাবে না। সাগরে এত নোংরা নোংরা ভাষা করতো, তোর মায়েকে করি, তোর দাদিকে করি, গালিগালাজ করতো। তখন আমি কে আরে মেঘলে ভাষা কোয়াছি। ওর বেটি পৃথিবীর সে সব বেশি ভালোবাসে বেটি। ওর বেটি তার জীবনে কাজ করতেই পারে না। মানে রেমির বাচ্চারে ফালাই দিয়া। রেমির বেটি, রেমি এত ভালোবাসে ওর মতো পৃথিবীতে আমরাও মা, কিন্তু আমার বেটির মতো বেটির ভালোবাসা দেখিনি, কোনটি দেখিনি, কোনটি দেখিনি। নিজের মেয়েরে ফালাই তুই কাজ সে করতে পারে না। করতে পারে বলেন, আপনারাই বলেন। সে লেখাপড়া করছে, কত যুদ্ধ করে লেখাপড়া করছে। ওরা বিয়া লিয়া গেছে, লেখাপড়া করাবি না, লেখাপড়া করাবি না, আমার মেয়ে যদি চলে যায়। আশা কয় মা আমার সাল্লাহ লাগি, তাদের ওরা লেখাপড়া করাবি না। আমি গেছি সাগর ঘরের মধ্যে, আমার বেটি ঘরের মধ্যে, ও মারও করে উঠেছে, দেখি মাঝের মধ্যে পড়ে আছে সব চুল সামনে। চুল একটা করছে, কি আছে বাবা খাই তোর করছে, লল্লি টিপে ধরেছে, লল্লি টিপে ধরেছে, দেখো দেখো মারিছে করছে বাবা। বেটি চলে আসতে সাগর বলেছে আম্মা আপনি বাড়ি ঘরতে পারেন, আমি বোঝাচ্ছি। একটাও মিথ্যা কথা না, উপর আল্লাহ জানে। আমার বেটির সে কিন্তু কেউ পৃথিবীর বড় না। কবর বলে একটা জিনিস আছে, একটাও মিথ্যা কথা না। সাগর বলেছে আম্মা আপনি বাড়ান, আমি দেখে যাই খাই, তুমি আমার সামনে মার লাগে কি দোষ করেছো, আমাকে করলে না। আপনার সামনে আসছে? আমি বাইরে বসে আছি, ওর মা এসে সাগরের মা এসে গল্প করছে, আমার বেটি ঘরে যাও, ও মারও করে উঠিছে। আমি ঘরে দৌড়ে গেছি, যা দিকে মাঝের মধ্যে পড়ে আসছে, আরে চুল সব চুল দিয়ে মুখ ঢেকা। আমি চুল হেঁটা করছি, কে বাবা কি হলো খারাই? বলছে দেখো আমাকে লল্লি টিপে ধরছে, আমি কি দোষ করেছি বাবা খারাই, আমাকে করতে পারলো না সাগর। বলছে মা তুমি বোরকা পরে চলে যাও ওইটা থেকে। সাগর বলেছে আম্মা আপনি বাড়ান তো, আমি দেখেছি আমার সাথে রান্না বাড়ি করে ওনার সামনে ওনার মেয়েকে মারছে। একটু মিথ্যা কথা না, এই কাঠের উপর মরলে কাঠে করে আমাকে লিয়ে যাবে একের বাস্তবে রে। আমার মিথ্যা কথার কোনো দরকারই নাই, কারণ আমার বেটি ফিরে আসবি না তোমার মুখে। এগুলা একের বাস আমি যাই বড় নন্দ কথা কর না, আমার বেটি কেউ দেখতেই পারতো না, কারণ আমার বেটি অনেক সুন্দর। ওরা 7টা-2বার পার্লার, আমি চোখে দেখা পার্লারে যা, আমার বেটি লুসনি বানা রাখে, পোশাক আশাক খাচ্ছে না। কেরম এইভাবে থাকিস কি, আমার ভাল লাগে না। আর ওরা খালি গোল মিটিং করে, 2টা ননদ একটা খালাশ্বরী আছে, অভিভাত খালাশ্বরী, খালি হাসি পার্লারে যাবো, এই লিবো ওই করবো। হায় রে আমার বেটি মনে হয় বাড়ির মধ্যে সুন্দর, তাই জন্য এরা এরকম করে। আসলে বাস্তব ওর ভিতরের মধ্যে আমার বেটির মতো সুন্দর, এবং আমার বেটির পেটের আছে আরো কত সুন্দর। একদিন ফোন করে করছে মা আমার 18 বছর 20 বছর হয়ে গেছে, আমার নামে 10 কাঠা জমি নাই, বেচবো। কে কি জন্যে করছে? ওরা কয় যে খালি জমি নামেই দিচ্ছে, কিছুই পায় না বাবা, জমি বেচো না, স্বামী কিন্তু না জমি আছে থাক। আর বাড়ির ওপারে দেখে খানিক জায়গা গাতা আছে, গরু কিনা দিবে, আমার বেটি গরু পুষা নিবি। মা ওরা গরু কিনবি আমাকে দে পয়সা। বাবা তুমি এই শরীরটা গরু পয়সা না, মূলত টাকা পয়সার জন্যই আপনার মেয়েটারে তারা কি না আমার বিয়ার 100 বার আমার মুখ ফিটা করছে। কি করে আটকাবো? আমার মেয়ে জানতে ভালোবাসিছে, ছোট মানুষ বুঝেননি। ওই মনে করছে এই ভালোবাসাই প্রথম ভালোবাসা,
শেষ ভালোবাসা। তাহলে এত ভালোবাসিস আমার বেটি, বলা যাবে না। সাগর এত নোংরা নোংরা ভাষা করতো, তোর মাকে করি, তোর দাদিকে করি, গালিগালাজ করতো। তখন আমি কে আর মেঘলা ভাষা কয়াছি, এরম নোংরা ভাষায় কয় মা লাগলে মা তুলে, দাদি তুলে, মা তুলে, ওরা খালি তোর দিত রে। কি করে হলো আমার বিটি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে কি করে কি হলো, কেউ জানে না। অনেক চেষ্টা করেছি কিন্তু সাগরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, কোনো বউ স্বামীকে এরকম ভালোবাসে না। ওই জন্য থাকতে পারে না। আসে মা আমি আসিচ্ছি, আমার জন্য রান্ধো। আমি আগে ভাগে রান্ধলে বসে থাকি, খাইতে বসে কই কে বাবা তুই খাই আসিস নি, কোথায় ঝামেলা করতে লাগছে, চলে আসি। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্ধের মতো ভালোবাসতো মেয়েটা স্বামীকে। স্বামী ছাড়া কিছু বুঝতো না, স্বামী ছাড়াই কিছু। উনি মা জীবনে নাকি মেয়ের গায়ে হাত তোলে নাই, এই ছেলের সাথে সম্পর্ক যাতে না রাখে এজন্য 2বার মেয়েরে মারছে। ওদের সাথে মায়ের সম্পর্ক এরকম সম্পর্ক হয় না, কোনোদিন হয় না। ঈশা ছাড়া আমার বেটি কিন্তু ঈশা হারালো মা, আমি হারানো আমার কলেজার ঘর, আমার বেটা হারালো সারা ফোন। এই 3 জনের বেশি আর কেউ হারায়নি। দুনিয়া খুঁজালে যেমন আমি বেটি পাবো না, এসব মা পাবি না। আপনি তো মা পেটে ধরছেন। আল্লাহ, আমার বেটির সাথে আমার সম্পর্ক ওই রেশা রেমির মতোই ছিল, খালি সাগর মাঝখানে আইসে। আমি জানি মা সবার আগে কে জানে সন্তানের খবর, মা। একটা সন্তান যখন পেটে থাকে 4000টা লাত্তি মারে, একটা লাত্তি বাপে গলে দিলে বাপে ঠাল ছটফট করে মারা যাবে, কিন্তু মা মারা যায় না। মা বাসা থাকে। একটু একটু বলেন, মানুষ একটু জানুক মেয়ের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল, মেয়ে আপনার কাছে কি আবদার করতো, কি বলতো এই বিয়ের পরেও। মানুষ বিয়ের পরেও আমার বেটি আরে লোভ কি লালসা আমার বেটি তো ভালো জানে। আমরা একাটুক গেছি দেখেছি, তাও আমরা বুঝতে পারছি লোভ লালসা। আমার বাপে গয়না দিচ্ছে আমাকে, আমার বেটি কয় মা আমি অমুক রাত বেড়াতে যাবো, তোমার গয়নাগুলো দাও তো। আইসা কষে লিয়ে গেছে, লিয়া যায় বেড়াচ্ছে। আমার বেটি খালি ফোন করতেছে মা তুমি কাজ সারা আসিয়া তোমার গয়না লিয়ে যাও, তোমার গয়না লিয়ে যাও। আমি কাজ সারা চলে গেছি, সারা দেখি কত গয়না লিয়া তুমি সামনে লিয়া যাও আর দাদি কাজ আমি কলেজ করে তোমার কি করছে গয়না? গয়না বেড়াটের আমাকে দিয়ে যায়। আমার বেটি ওইভাবে লোভ নাই যে আমার মায়ের গয়না পাবি তো একদিন, কিন্তু পয়রা আবার আমার বেটি ফোন করে মা তাড়াতাড়ি আসে লিয়ে যাও তো। হ্যাঁ, তারপরে কি হয়েছে? তোমার বেটি তোমার গয়না লিয়ে যাও, যাই তাড়াতাড়ি বাইর করে দেবে বাবা। আসলে যতটুকু বুঝলাম আমরা আলোচনা করে কথাবার্তা বলে, যে ওদের অনেক বেশি লোভ ছিল, লোভের কারণে মেয়ে লোভের বলি হইলো।